থাকতো, আমার পুলিশে নিয়ে ঘুমাইতো। এখন কি এই অবস্থা? প্রতিবার দুর্ঘটনা হওয়ার পর তারপরে এরকম করে। না, এই সংস্কৃতি আসলে আমাদের দেশের সমস্যা এই জায়গায়, যে দেশ উন্নত না, আরিফ ভাই, দেশের মানুষ কোনো সচেতন না, সরকারও সচেতন না। এই সরকার যদি সচেতন থাকতো, দেশের মানুষও সচেতন থাকতো, প্রতিটা জায়গায় জায়গায় সবকিছু ঠিক থাকতো। আমি খবর শুধু দেখি কি, একটা দুর্ঘটনা ঘটে আর কোনো খবর থাকে না, এটার কোনো বিচার নাই, কোনো সুষ্ঠু বিচার কেউ দিতে পারে না। অথচ এর মধ্যে যদি সুষ্ঠু বিচার দিত, তাহলে কিন্তু আমাদের দেশে আর এরকম ঘটনা ঘটতো না। সেই ঘটনায় আমার ঘরে এখন বইটা গেল অকল্পনীয় ভাবে, 10,000 মানুষ থাকতে গেল, কেমন এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি আমার বুকে থাকতো, আমার পুলিশে নিয়ে ঘুমাইতো। এখন কি এই অবস্থা? প্রতিবার দুর্ঘটনা হওয়ার পর তারপরে এরকম করে। না, এই সংস্কৃতি আসলে আমাদের দেশের সমস্যা এই জায়গায়, যে দেশ উন্নত না, আরিফ ভাই, দেশের মানুষ কোনো সচেতন না, সরকারও সচেতন না। এই সরকার যদি সচেতন থাকতো, দেশের মানুষও সচেতন থাকতো, প্রতিটা জায়গায় জায়গায় সবকিছু ঠিক থাকতো। আমি খবর শুধু দেখি কি, একটা দুর্ঘটনা ঘটে আর কোনো খবর থাকে না, এটার কোনো বিচার নাই, কোনো সুষ্ঠু বিচার কেউ দিতে পারে না। অথচ এর মধ্যে যদি সুষ্ঠু বিচার দিত, তাহলে কিন্তু আমাদের দেশে আর এরকম ঘটনা ঘটতো না। সেই ঘটনায় আমার ঘরে এখন বইটা গেল অকল্পনীয় ভাবে, 10,000 মানুষ থাকতে গেল, কেমন আল্লাহ।